কুরাইশের লোকরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানতে পারে নাই কেন? কোরআনের প্রতি ঈমান আনে নাই কেন? এটা যদি আপনি একটু খুব সূক্ষ্মভাবে খেয়াল করেন তাহলে উত্তর পেয়ে যাবেন। দুইটি কারণে মানুষের মধ্যে অহংকার আসে। মানুষের সম্পদের প্রাচুর্য এবং মানুষের সামাজিক ক্ষমতা ও সম্মান, এই দুটি জিনিস মানুষের মধ্যে অহমিকা তৈরি করে, অহংকার তৈরি করে। আর সেই অহংকারের কারণে একজন মানুষ দ্বীনের কথা শুনতে রাজি হয় না এবং আলেমদের কথা মানতে রাজি হয় না। এখন মিলান, মক্কার এই কুরাইশের সরদাররা, নেতারা নবীজিকে মানে নাই কেন? এই দুইটি কারণ। একটা হলো সম্পদের প্রাচুর্য, আর একটি হলো সামাজিক সম্মান। এই দুইটা জিনিস তাদের জন্য প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছে কোরআনকে মানা আর নবীকে মানার ক্ষেত্রে। এখন সেই যুগ তো চলে গেছে, এই যুগের কথা আসি। ঠিক এই যুগেও যদি বলেন যে কোরআন আর দ্বীনের কথাগুলো শুনতে চায় না কে, আর আলেম আর ওলামাদের কথাগুলো মানতে চায় না কে? উত্তর হলো যাদের সম্পদের প্রাচুর্য হয়েছে, যাদের মধ্যে সামাজিক একটা ক্ষমতা আর সমাজে একটা সম্মান এসেছে, এই শ্রেণীর লোকগুলো দ্বীনের কথাও মানতে পারে না, আর আলেম আর ওলামাদের কথাও মানতে চায় না। ওই যুগের সাথে এই যুগের সাথে মিল আছে। এই জন্য সূরাতুল ফুরকানে আল্লাহ তাআলা, ফুরকান মানে হলো হক আর বাতিলের মধ্যে পার্থক্য, ঈমান আর কুফরের মধ্যে পার্থক্যটা আল্লাহ তাআলা তুলে ধরেছেন। সেখানে আল্লাহ তাআলা কুফফারদের, কাফেরদের অভিযোগ, কাফেরদের অভ্যাস কি এবং তাদের কথা কি, দাবিগুলো কি, সেগুলো তুলে ধরেছেন। আর একজন মুমিনের কি সিফাত আর কি গুণ হতে পারে সেগুলো তুলে ধরেছেন।